যে আমাদের মোহতামিম সাহেব শিক্ষক নিয়োগদানের ক্ষেত্রে শুরু থেকে একটা বিশেষ বিষয় দৃষ্টি রেখেছিলেন যে এক একজন উস্তাদকে এক এক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের এখানে একজন উস্তাদ আছেন যিনি আমাদের মাদ্রাসা শিক্ষার পাশাপাশি এখন কলেজে অধ্যয়ন করছেন, অনুষ্ঠিত বসে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেহেতু মাদ্রাসার পাশাপাশি কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিবে, সেদিকে যাবে, তিনি এই গাইডলাইন করবেন। আমাদের এখানে উসুলুল ফিকহ, উসুলুল হাদিসের ক্ষেত্রে খুব প্রাজ্ঞ দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নাহও সরফের ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ পারদর্শী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে আকীদা এবং আদব বিভাগে পারদর্শী এরকম উস্তাদ নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এক এক উস্তাদ সারা বছর ব্যাপী এক একটা বিষয় নিয়ে ফোনের উপর মেহনত করবেন। সাপ্তাহিক দরস হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইফতিতাহি সবক উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের মাদ্রাসা পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আমাদের আকাশ ছোঁয়া স্বপ্নকে বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছি। আমাদের ইফতিতাহি সবক অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তা আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রিয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি বিশাল এক স্বপ্ন নিয়ে এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় অভিভাবক আলহাজ এম.এ. আব্দুল জলিল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। এখানে অনেকে সাক্ষী আছেন কিভাবে তিনি কঠিনতম চ্যালেঞ্জ মোকাবেলা করে, অক্লান্ত পরিশ্রম করে এই একটা গ্রামীণ পরিবেশে এই মাদ্রাসাকে আজকের এই অবস্থানে তিনি নিয়ে এসেছেন। যখন অনেকে সন্দেহ করেছিল, অনেকেই কেউ ভাবতেও পারেনি, যখন তিনি হয়তো তার স্বপ্নকে অনেকের সামনে পেশ করেছেন যে এখানে একটা বিশাল এত সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড়াবে, তো তিনি অবিচল ছিলেন, তিনি লক্ষ্যে অনড় ছিলেন, অটল ছিলেন। তার সুদূর প্রসারী লক্ষ্য ছিল, দৃষ্টি ছিল, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে চমৎকার এই ইলমি একটা কারণে বসার তৌফিক দান করেছেন। তো মুহতামিম সাহেব এই মাদ্রাসায় জয়েন করার পর, যখন আমাদের নুরানি কিন্ডারগার্টেনে অভিভাবক সম্মেলন হয়েছিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ওই সময় তাকে তার অভিমত পেশ করতে দেওয়ার পর তিনি বলেছিলেন যে আমি চাই এই প্রতিষ্ঠানটা এমন হোক, হাটহাজারী মাদ্রাসা, মেখল মাদ্রাসা, ফরিদাবাদ, যাত্রাবাড়ি বা বগুড়া জামিল মাদ্রাসার নাম শুনলে যেমন সবাই চিনে, এই জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম এমন একটি প্রতিষ্ঠান হবে সারা বাংলাদেশের মানুষ এই জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম মাদ্রাসার নাম শুনে সবাই চিনবে। তো মুতাওয়াল্লি সাহেবের এই স্বপ্ন কেবল একটা ভবন নির্মাণের স্বপ্ন নয়, তিনি এমন এক মাদ্রাসা করার স্বপ্ন দেখেন যেখানে ইলম ও আমল একসাথে বিকশিত হবে, যেখানে ছাত্ররা শুধু হাদিস, তাফসীর, ফিকহ অধ্যয়ন করবে না, বরং তারা দ্বীনের আলোকে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মনিবেদিত হবে। তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি যে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, আমাদের মুতাওয়াল্লি সাহেব, যে আপনি এক মুহূর্তের জন্য ভাববেন না যে আপনার স্বপ্ন শুধু আপনারই স্বপ্ন। আপনার স্বপ্ন আমাদের সকলের স্বপ্ন, আমাদের সকলের অঙ্গীকার। আমরা এই মাদ্রাসাকে এমন এক উচ্চতায় নিয়ে যাব ইনশাল্লাহ, যে আপনি কল্পনা করেছেন তার চেয়েও বেশি ইনশাল্লাহ। তো আমাদের সম্মানিত মুহতামিম সাহেবের টার্গেট যে এইবার আগামী শিক্ষাবর্ষে আমরা আমাদের মাদ্রাসায় জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুমকে এই ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে সেরা প্রতিষ্ঠানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এই বছর ব্যাপকে ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপকে স্ট্যান্ড করেছে, বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে জামিয়া দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা, 80টার মতো সিরিয়াল পেয়েছে। তো হুজুরের টার্গেট আগামী বছর কমপক্ষে মিনিমাম 150 সিরিয়াল আমাদের মাদ্রাসা থেকে আসবে ইনশাল্লাহ। তো আমাদের টার্গেট শুধু স্বপ্ন নয়, আমরা এই জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। তো আমাদের লক্ষ্য স্থির, আমাদের সংকল্প দৃঢ়। আমরা এমন কিছু করব যা কেবল দেশের নয়, বরং পুরো মুসলিম বিশ্বের দিনী শিক্ষার মানচিত্রে এই মাদ্রাসাকে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। দিনী শিক্ষার মান, গবেষণা, নৈতিকতা, আত্মশুদ্ধির ক্ষেত্রে দেশের সেরা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সারিতে থাকবে এই আমাদের জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসার ছাত্ররা হবে যুগের ইমাম, দিনের খাদিম, সমাজের পথ প্রদর্শক। এই জন্য আমাদের সম্মানিত মুহতামিম সাহেব বেশ কিছু বিশেষ পরিকল্পনা উদ্যোগ হাতে নিয়েছেন। এর মধ্যে আমি সংক্ষেপে দু একটা উদ্যোগের কথা বলবো। যে আমাদের মাদ্রাসার বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে আমাদের মুহতামিম সাহেব আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন স্যারের সাথে তিনি আলোচনা করেছেন।
আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা জানেন যাতে পিছিয়ে না থাকে সমাজের যে স্কুল কলেজের শিক্ষার্থীদের যে, এই জন্য একটা কিতাব লেখার কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ। এখানে আমাদের শিক্ষার্থীরা কিভাবে সমাজে নেতৃত্ব দিতে পারে, লিডারশিপ শিখতে পারে, আমাদের যে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে আমাদের যে কমে কামা থাকে এগুলো কিভাবে পূরণ করা যায়, এজন্য একটা কিতাব লেখার কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের জেনারেল শিক্ষার সুযোগ দেওয়া হবে, যারা আগ্রহী আছে তারা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা স্কুলে পরীক্ষা দিতে পারবে। শিক্ষার্থীদের লক্ষ্য ভিত্তিক উন্নয়ন, আমরা জানি আমাদের প্রত্যেক শিক্ষার্থীর এক একজনের মেধা এক এক রকম, এক একজনের স্বপ্ন এক এক রকম, এক একজনের লক্ষ্য এক এক রকম। আমরা সারা বছর আমরা এই শিক্ষার্থীদের শুরুতে আমরা একটা রিসার্চ করব যে কার লক্ষ্য উদ্দেশ্য কেমন, কার স্বপ্ন কেমন, কার মেধা কেমন। এরপর সারা বছর ধরে আমরা ট্র্যাক করব যে তার লক্ষ্য এবং স্বপ্নের পথে সে আসলে কতটুকু অগ্রসর হলো। আমরা প্রতি মাসে আমরা অ্যাসেসমেন্ট করবো ইনশাল্লাহ। এরপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে আমাদের মোহতামিম সাহেব শিক্ষক নিয়োগদানের ক্ষেত্রে শুরু থেকে একটা বিশেষ বিষয় দৃষ্টি রেখেছিলেন যে এক একজন উস্তাদকে এক এক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের এখানে একজন উস্তাদ আছেন যিনি আমাদের মাদ্রাসা শিক্ষার পাশাপাশি এখন কলেজে অধ্যয়ন করছেন, অনুষ্ঠিত বসে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেহেতু মাদ্রাসার পাশাপাশি কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিবে, সেদিকে যাবে, তিনি এই গাইডলাইন করবেন। আমাদের এখানে উসুলুল ফিকহ, উসুলুল হাদিসের ক্ষেত্রে খুব প্রাজ্ঞ দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নাহও সরফের ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ পারদর্শী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে আকীদা এবং আদব বিভাগে পারদর্শী এরকম উস্তাদ নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এক এক উস্তাদ সারা বছর ব্যাপী এক একটা বিষয় নিয়ে ফোনের উপর মেহনত করবেন, সাপ্তাহিক দরস হবে ইনশাল্লাহ। তো আমরা জানি আমাদের বড় কিছু করতে গেলে আমাদের দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের দরকার। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ এবং বাধা আসবে, কিন্তু আমরা হতোদ্যম হব না। আমাদের ইখলাস, আমাদের মেহনত, আমাদের একতা, সবচেয়ে বড় কথা আল্লাহর রহমত আমাদের সাথে থাকলে এই মাদ্রাসা শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়ে আলো ছড়াবে ইনশাল্লাহ। তো সম্মানিত মোতাউল্লি সাহেবকে আমরা আশ্বস্ত করতে চাই আপনার ত্যাগ ও শ্রম বৃথা যাবে না। আমরা কঠোর পরিশ্রম করব, আমাদের সমস্ত সামর্থ্য নিয়ে মাদ্রাসার অগ্রগতির জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। তো আজকের এই 500 শিক্ষার্থীর মতো এই শিক্ষার্থীদের ভরা মজলিসের সামনে দাঁড়িয়ে এই আবেগঘন মুহূর্তে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এমন একজন ব্যক্তির প্রতি যিনি অল্প বয়সে এক বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি আমাদের আর কেউ নন, আমাদের প্রিয় মোহতামিম সাহেব, একজন তরুণ, একজন মেধাবী নেতা, একজন নিঃস্বার্থ পথ প্রদর্শক। আমরা সবাই জানি নেতৃত্বের ভার সহজ নয়, বিশেষ করে যখন দায়িত্ব বিশাল, স্বপ্ন বড় এবং সামনে অসংখ্য চ্যালেঞ্জ। আমরা সবাই জানি এই মাদ্রাসা একবারে খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছিল। যখন মোহতামিম সাহেব এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন তখন মাত্র 60 জন মতো শিক্ষার্থী ছিল এই কিতাব বিভাগে। আজকে আমরা গর্ব করে বলতে পারছি প্রায় 400 শিক্ষার্থী এই মাদ্রাসার কিতাব বিভাগে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের মোহতামিম সাহেব যত চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি একজন স্বপ্নদ্রষ্টা, একজন সাহসী লিডার। মাদ্রাসার নিয়োগ প্রাপ্তি শুরুর দিন থেকে যারা আমরা তার পাশে ছিলাম আমরা দেখেছি তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন, নিজের প্রিয়তম মুহূর্তগুলোকে ত্যাগ করেছেন, নিজের খাবার ও বিশ্রামকে ভুলে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন, এরপরও তিনি থেমে থাকেননি। রাতের পর রাত জেগেছেন শুধুমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখে দিনের এই অঙ্গন যেন পরিপূর্ণ হয় জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের দ্বারা এবং তাদের এলমি খোরাক যেন নিশ্চিত করা যায়। তার কঠোর পরিশ্রমের ফল আজ আমাদের চোখের সামনে দৃশ্যমান। আজ আমরা সবাই তার স্বপ্নের বাস্তব রূপ দেখতে পাচ্ছি। মাদ্রাসার প্রতিটি কক্ষ, প্রশস্ত মসজিদ, প্রতিটি আঙ্গিনা আজ মুখরিত এলমের নূরে ভরে গেছে শিক্ষার্থীদের সমাগমে। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মোহতামিম সাহেবকে আমরা বলতে চাই, আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন, আপনার ভালোবাসা আমাদের শক্তি, আপনার নির্দেশনা আমাদের কাছে শিরোধার্য। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আপনার জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বকে আরো উচ্চতায় নিয়ে যান, দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। আমরা এই প্রতিজ্ঞা করছি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া স্বপ্নের পথযাত্রায় আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে এই মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গর্বের বিষয় হলো আমাদের এই মাদ্রাসায় যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে, যারা তাদের স্বপ্ন ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের উপর আস্থা রেখেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতার কথা প্রকাশ করা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাদের কাছে শুধু শিক্ষার্থী নন, বরং আমাদের স্বপ্নের অংশ। আপনাদের চোখে যে আলো, আপনাদের হৃদয়ে যে এলমের পিপাসা, তা আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমাদের উপর আপনারা যে আস্থা ভরসা রেখেছেন তা পূরণের সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আমরা আপনাদের এমন ভাবে গড়ে তুলবো যেন আপনারা হকের রাহবার এবং যুগের নেতৃত্ব দানকারী আলেম হতে পারেন। অনেক উস্তাদরাই ইতিপূর্বে আপনাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছেন, আমাদের স্বপ্নের কথা আপনাদের সাথে শেয়ার করেছেন।
তো আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সাফল্যই আমাদের সাফল্য, আপনাদের উচ্চতাই আমাদের উচ্চতা, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত। তাই আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ শক্তি, সময় এবং শ্রম উৎসর্গ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমাদের যারা সুরা সদস্য যারা আছেন, বিশেষ করে আমাদের মাহবুবুল আলম শাহিন সাহেব হুজুর, সেলিম সাহেব হুজুর সহ অনেকে আছেন। স্বপ্ন জয়ের এই পথ চলায় আমরা একা নয়, একা ছিলাম না। এই পথ চলে আমাদের পাশে অনেক হৃদয়বান মানুষ ছিলেন, যারা আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে গ্রহণ করেছেন, আমাদের কষ্টকে নিজেদের কষ্ট ভেবেছেন, আমাদের আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছেন। আপনাদের সে ভালোবাসা, সে সহযোগিতা আমাদের জন্য এক অপার অনুপ্রেরণা। যারা আমাদের এই উদ্যোগে সাহস জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যাদের অবদান আমাদের এই মাদ্রাসার ভিত্তিকে আরো মজবুত করেছে, আমরা আপনাদের কাছে চিরঋণী। কেবল দুনিয়ার ভাষায় ধন্যবাদ জানিয়ে যথেষ্ট নয়, আমরা দোয়া করি মহান রব যেন আপনাদের প্রতিটি অবদানকে কবুল করেন, এই দুনিয়া ও আখিরাতে আপনাদের অসংখ্য গুণের প্রতিদান দান করেন। এই মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের মঞ্চ, একটি আশা ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, যেখানে আগত প্রতিটি ছাত্র আলো দিশা খুঁজে পাবে ইনশাল্লাহ। আমরা চাই আপনারা আমাদের হাত শক্তিশালী করে ধরবেন, আমাদের পথ চলায় আজীবন সঙ্গী হবেন। আপনাদের বিশেষ দোয়ায় আমাদের সবসময় স্মরণ রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, আমাদের পথকে সহজ করে দিন এবং এই মাদ্রাসার মাধ্যমে অগণিত প্রাণে ইসলামের নূর পৌঁছে দিক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।